হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আপনারা দেখে বুঝছেন যে আমি কি করতে যাচ্ছি। তো আমি যেভাবে আমাদের বাসায় সেরেলাক্স বানাই, কারণ দোকানে যেটা বিক্রি করে সেটা আমার কাছে হাইজেনিক মনে হয় না, যে কারণে আমি বাসায় বানাই। এখন আমি মেজারমেন্ট করার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম। এই গ্লাসের মানে পুরোটা ভরে আমি সব ডালগুলো দিই নাই, একটু খালি রেখে দিয়েছিলাম। তো এই যে এই পরিমাণে আমি যে পরিমাণ ডালগুলো দিয়েছি, সবগুলো ডাল একই সেম পরিমাণেই দিয়েছিলাম। এখানে মুগ ডাল ছিল, তারপরে মটর ডাল ছিল, আর মুসুরির ডাল ছিল, বুটের ডাল ছিল। আর মুগ ডালের পরিমাণ সামান্য কম দিয়েছি, আর তারপর সেম পরিমাণে গমও দিয়েছি। আর আমি এখানে 2 ধরনের বাদাম ইউজ করেছি, আর আপনারা চাইলে 1 ধরনের বাদাম ইউজ করতে পারেন। আর আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে ওই দিন এই সেরেলাক্সটা বানিয়েছিলাম। তো তারপর আমি 1 মুঠ কিচমিচ দিয়ে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে কিছু চিনি গুঁড়া চাল দিয়েছিলাম, কারণ আমি ভাতের চালটা বেশি দিব, যে কারণে চিনি গুঁড়া চালটা একটু কম দিয়েছিলাম। চিনি গুঁড়া চালের থেকে ভাতের চালটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, মানে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য। তো আমি ভাতের চালটা বেশি ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ইউজ করেছি। আমি হয়তো ওইখানে 3 গ্লাস পরিমাণ ভাতের চাল ইউজ করেছিলাম। আর তারপর আমি কয়েকটা খেজুর দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভুট্টা খুবই ইম্পর্ট্যান্ট একটা যে উপকরণ। এটা যদি আপনারা চান দিতে পারেন, কারণ দিতে পারেন, এটা দেওয়াটা খুবই ভালো, এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু আমার কাছে সেই দিন ছিল না, তাই আমি দিতে পারি নাই। আমি আগে যখন বানিয়েছিলাম তখন ভুট্টা ইউজ করেছিলাম। তো এই যে আমার সেরেলাক্স অলমোস্ট রেডি। তো এখানে তো এটা মানে পরিমাণটা দেখালাম, আমি ফুল যে প্রসেসিংয়ে এটা বানাই সেটা আমি ভিডিও করতে পারি নাই, বাট আমি মুখে বলে দিচ্ছি। এরপরে কি করতে হবে, এরপরে একটা বড় বোলের মধ্যে এগুলো সব মিশাতে হবে, ভালো মতো মিশিয়ে দেন এটাকে ভালো মতো ধুইতে হবে, ময়লা জানি না থাকে। তো ভালো মতো ধোয়ার পর এগুলো ঝরিয়ে রেখে দেন সূর্যের আলোতে এটা শুকাতে হবে, 3-4 ঘন্টার মতো শুকালেই হবে। তারপর এগুলোকে চুলার মধ্যে ভালো মতো টেলে নিতে হবে। টেলে নেওয়ার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। দ্যাটস ইট, হয়ে গেল সেরেলাক্স কমপ্লিট। আজকের ভিডিওটি সবাই জানাবেন কেমন লাগলো, আর যদি অবশ্যই কোনো উপকার হয়। আমি জানি এই প্রসেসিং বা এরকম করে অনেকেই বানায়, তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।